হ্যালো স্টুডেন্টস, বি বায়োলজিক্যালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস। 5 রাজ্য শ্রেণীবিন্যাস একটা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেটা একজন আমেরিকান ট্যাক্সোনমিস্ট নাম R.H. Whittaker ইনি 1969 সালে এই সিস্টেমটা দিয়েছিলেন। এটাতে উনি পুরো জীবজগৎকে 5টা শ্রেণীতে ভাগ করেছিলেন, 5টা ক্লাসে। এই 5টা ক্লাস কি কি? সেগুলো হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমালিয়া। এগুলো সম্পর্কে আমরা জানি। তার আগে একটু বলে রাখি, ভাইরাস আমরা সবাই জানি আছে পৃথিবীতে, কিন্তু ভাইরাসকে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে জায়গা দেওয়া হয়নি। কেন হয়নি না, ভাইরাস যেহেতু সেলুলার আর অ্যাসেলুলার দুটোর মধ্যে কোনোটাতেই পড়ে না, মানে একে আমরা জীব ও জড়র মধ্যবর্তী পর্যায়ে ফেলি, তাই জন্য হোয়াইটেকার ভাইরাসকে এই সিস্টেম অফ ক্লাসিফিকেশন থেকে বাদ রেখেছেন। এটা একটা ড্রব্যাকও বলতে পারো এই ক্লাসিফিকেশনের। তো এবারে আমরা প্রথম থেকে বলি কিভাবে উনি এই সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এই সিস্টেমের ক্লাসিফিকেশনটা তৈরি করলেন। প্রথমেই আসে মনেরা। তোমরা যদি এই ছবিটা দেখো, দেখবে মনেরা হচ্ছে সবথেকে তলার, ইভলিউশনের হিস্ট্রিতে সবথেকে তলার অংশ এবং সবথেকে প্রিমিটিভ। প্রিমিটিভ ইন দ্য সেন্স মানে এর সমস্ত বৈশিষ্ট্যগুলো আদি, এবং এরা হয় প্রোক্যারিওটিক ইউনিসেলুলার। প্রোক্যারিওটিক এবং এককোষী জীব মনেরা। প্রোক্যারিওটিক কাকে বলে, ইউক্যারিওটিক কাকে বলে, এই কথাটা একটু ভালো করে জেনে নেবে। প্রোক্যারিওটিক, ক্যারিয়ন, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? যাদের আদি নিউক্লিয়াস থাকে তাদের আমরা বলি প্রোক্যারিওটিক। কখনো ভুলবে না, প্রোক্যারিয়ন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, প্রো মানে প্রিমিটিভ। এখানে যাদের নিউক্লিয়াসটা প্রিমিটিভ প্রকৃতির বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, তাদেরকে আমরা বলি প্রোক্যারিওটিক। এই মনেরা হচ্ছে সেই প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াসযুক্ত এককোষী জীব। এবার এই আদি নিউক্লিয়াস কী জিনিস, মানে এদের প্রপার নিউক্লিয়াস নেই, এদের নিউক্লিয়াসের কোনো কভারিং নেই, এবং এদের কোষে কোনো সেল মেমব্রেন বাউন্ড অর্গানেল নেই, মানে কোনো পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণুই নেই। পর্দা বিশিষ্টর মধ্যেই নিউক্লিয়াসও পড়ে, তাই এদের নিউক্লিয়াস নেই। তার বদলে এদের ডিএনএ আছে, যেটা একটাই ক্রোমোজোম হিসেবে আমরা ধার্য করি, এবং সেটা কয়েলড হয়ে থাকে। এদেরকে তাই আমরা নিউক্লিয়াস বলি না, কি বলি? নিউক্লিয়েড, ঠিক আছে? এই নিউক্লিয়েড যখন যাদের মধ্যে আছে, যাদের মধ্যে কোনো পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু নেই, যেরকম মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, কিচ্ছু নেই, তাদেরকে আমরা বলি মনেরা। এদের মধ্যে ফ্লাজেলা থাকতে পারে, তবে সেটা একটা স্ট্র্যান্ড বিশিষ্ট হয়। এটার মানে তোমরা যদি দেখো, ফ্লাজেলা নর্মালি যারা হায়ার অর্গানিজম হয় তাদের মধ্যে 11টা স্ট্র্যান্ডে থাকে, 9টা বাইরে, ভেতরে 2টো, এইভাবে একটা পাইপের মতন আকার গঠন করে ফ্লাজেলা তৈরি হয়, যেটা টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। কিন্তু এদের ক্ষেত্রে 11টা স্ট্র্যান্ড তো থাকেই না, টিউবিউলিন প্রোটিনও থাকে না, এদের একটাই মাত্র স্ট্র্যান্ড থাকে, এবং সেটা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। বোঝা গেছে? তো একটা স্ট্র্যান্ড বিশিষ্ট ফ্লাজেলা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে নির্মিত থাকে। এদের মধ্যে নিউক্লিয়েড থাকে, ডিএনএ থাকে, এরা এককোষী হয়। উদাহরণ ব্যাকটেরিয়া। এরপরে যেটা আমরা দেখব ইভলিউশনের হিস্ট্রিতে,
ঠিক মনেরার পরেই অবস্থান পেয়েছে প্রোটিস্টা। প্রোটিস্টারাও এককোষী, এরা আর প্রোক্যারিওটিক নয়, এরা ইউক্যারিওটিক জীব। এবার প্রোক্যারিওটিক তো আমরা জানলাম, ইউক্যারিওটিকটা কী জিনিস না, ইউক্যারিয়ন মানে ইউ বলতে আমরা বোঝাই নিউ মানে নতুন, এবং ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তো নতুন নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা বলি ইউক্যারিওটিক কোষ। এবারে ইউক্যারিওটিক মানে এদের প্রপার নিউক্লিয়াস আছে, মানে মেমব্রেন বাউন্ড, সেল মেমব্রেন আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, তা সেটা এরকম নিউক্লিয়াস, প্রপার নিউক্লিয়াস রয়েছে, মেমব্রেন বাউন্ড সমস্ত অর্গানেলস রয়েছে, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আছে। এই ধরনের যে কোষ তাদেরকে আমরা বলছি ইউনিসেলুলার অথচ ইউক্যারিওটিক, তাদের আমরা বলি প্রোটিস্টা। যেরকম প্রাণী হতে পারে ইউগ্লিনা, তার মানে কি এরা প্রাণীও হতে পারে, উদ্ভিদও হতে পারে, অ্যালগিও তো থাকতে পারে না, এককোষী পারে, তো উদ্ভিদও থাকতে পারে, ছত্রাকও থাকতে পারে এককোষী। তার মানে যে কোনো ধরনের এককোষী, এটা একটা কিন্তু তাহলে ড্রব্যাক হয়ে গেল হোয়াইটটেকারের, বুঝতে পারলে তো? মানে তাদের প্লান্টির ক্যারেক্টারও আছে বা অ্যানিম্যালিয়ার ক্যারেক্টারও আছে সাথে, কিন্তু শুধুমাত্র ইউনিসেলুলার বলে এদের প্রোটিস্টার আন্ডারে ফেলা হলো। কিন্তু আমরা সুবিধাও দেখতে পারি যে এককোষীদেরকে আমরা আলাদা গ্রুপে ফেলে দিলাম, এককোষী ইউক্যারিওটিক, তাদের আমরা কি বলছি, প্রোটিস্টা। এরপরে আমরা পড়ব ফাঙ্গাস বা ছত্রাক। ছত্রাক হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের 3য় নম্বর ধাপ। এই ছত্রাক বলো, প্লান্টি বলো, অ্যানিমেলিয়া বলো, এদের কিন্তু সেলুলার যে অর্গানাইজেশন মানে কোষের বিন্যাস, তা প্রোটিস্টার মনেরার থেকে অনেক বেশি জটিল, মানে কমপ্লেক্স সেলুলার অর্গানাইজেশন। এবার শুধু যদি আমরা ছত্রাক দেখি, ছত্রাকের ক্ষেত্রে যদি আমরা খাদ্য তৈরির কথা বলি, এরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা হেটেরোট্রফ হয়, এরা ডিকম্পোজার হয়, মানে এরা বিনষ্টকারী, মানে এরা যে কোনো সেলকে ডিকম্পোজ করে। এদের নিউট্রিশনটা কীরকম, এরা পুষ্টি কিভাবে পায়, এটা তো অবশ্যই হেটেরোফাইটিক পুষ্টি, হেটেরোট্রফিক পুষ্টি, এরা অবশ্যই অন্যের থেকে খাবার সংগ্রহ করে, কিন্তু মূলত হয় এদের স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক নিউট্রিশন। স্যাপ্রোফাইটিক নিউট্রিশন মানে মৃত জৈব বস্তু থেকে এরা খাবার সঞ্চয় করে, সংগ্রহ করে। ডেড ডিকেইং অর্গানিজম থেকে এরা খাদ্য গ্রহণ করে, অথবা হয় প্যারাসাইটিক। প্যারাসাইটিক হলে এদেরকে কিন্তু ডেড অর্গানে জন্মগ্রহণ করতে হবে না, অর্গানিজমে, এরা লিভিং অর্গানিজমেই থেকে, লিভিং যে কোনো প্লান্ট বা অ্যানিম্যালের গায়ের মধ্যে হয়ে সেই প্লান্ট বা অ্যানিম্যালের গায়ের কোষ থেকে ওরা খাদ্যগুলোকে শোষণ করবে। শোষণ, এদের কিন্তু নিউট্রিশন যেটা নেয়, পুষ্টি যেটা গ্রহণ করে, সেটা শোষণ পদ্ধতিতেই করে, সেটা স্যাপ্রোফাইটিক হোক অথবা প্যারাসাইটিক ওয়েতে হোক। শোষণ বলতে অ্যাবজর্পশন, তার মানে এরা অ্যাবজর্ব করে খাদ্য, কার থেকে, কোষের থেকে। সেটা জীবিত কোষ হলে তাকে আমরা বলছি প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন, আর সেটা যদি মৃত কোষ হয় তাকে আমরা বলছি স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী। ঠিক আছে, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে প্লান্টি। প্লান্টি কি, বিভিন্ন উদ্ভিদ এই প্লান্টির আন্ডারে, বিভিন্ন না, সমস্ত উদ্ভিদ এই প্লান্টির আন্ডারে হোয়াইটটেকার ফেলেছেন, এককোষী বাদ দিয়ে। এককোষীরা সবাই প্রোটিস্টায়। উদ্ভিদ কাকে বলছে?
উদ্ভিদ মানে হচ্ছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করে নিতে পারে, এরা অটোট্রফিক হয়, এরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারে এবং এরা উৎপাদক শ্রেণীর হয়, মানে এরা প্রডিউসার হয়। ঠিক আছে, এদের কি করে খাদ্য তৈরি করে নিজের? এরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে পারে। তার জন্য যাবতীয় যা যা দরকার হয়, যেরকম ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট, এগুলো সব এর স্পেশাল ক্যারেক্টার। এদের মধ্যে যৌন অযৌন উভয় প্রকারের জননই দেখা যায়। যৌন জনন গ্যামেটের মাধ্যমে হয়, আর যৌন জনন হয় রেণুর মাধ্যমে। আর যৌন জনন বিশেষত উন্নত প্রকৃতির উদ্ভিদগুলোর মধ্যে বেশি দেখা যায়। এরপরে আমরা অ্যানিম্যালিয়া পড়ব। সমস্ত প্রাণী এই অ্যানিম্যালিয়ার আন্ডারে হোয়াইটটেকার রেখেছেন। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, উদ্ভিদ প্রাণী বা ছত্রাক এদের যদি কোনো স্টেজে কোনো ফ্ল্যাজেলা থেকে থাকে, ধরো জুস্পোরের মধ্যে ফ্ল্যাজেলা আছে, এই ফ্ল্যাজেলা কি হবে, এরা কিন্তু সবাই 11টা স্ট্র্যান্ড, মানে এটা কিন্তু আবার একদম মনেরার থেকে আলাদা, 11টা স্ট্র্যান্ড থাকবে আর ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়েই তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা অ্যানিম্যালিয়া যেটা বলছিলাম, অ্যানিম্যালিয়া আর প্লান্টের মধ্যে যে ডিফারেন্সগুলো, ওগুলো একটু ভালো করে দেখে নিই, আর কি কি ক্যারেক্টার আছে ওগুলো আমরা দেখে নিই। প্লান্টের মধ্যে সেল ওয়াল থাকতে পারে, অ্যানিম্যালের কিন্তু সেল ওয়াল নেই। প্লান্টের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে, অ্যানিমালসদের কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। কেন? কারণ এরা হেটেরোট্রফিক নিউট্রিশন করে, এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা প্রডিউসার বা উৎপাদক বা উদ্ভিদদের উপরে খাদ্য গ্রহণের জন্য নির্ভরশীল থাকে। বোঝা গেল? আর কি, এরা যখন খাদ্য গ্রহণ করছে, খাদ্যটা সঞ্চয় করে রাখছে, এরা খাদ্যটা গ্লাইকোজেনের আকারে সঞ্চয় করে রাখে, যেটা উদ্ভিদরা গ্লুকোজ আকারে সঞ্চয় করে রাখে। বোঝা গেছে? তার মানে স্টোরড ফুড হচ্ছে উদ্ভিদদের ক্ষেত্রে গ্লুকোজ আর অ্যানিমালদের ক্ষেত্রে গ্লাইকোজেন। সেল ওয়াল যদি দেখি, আবার সেল ওয়াল অ্যানিমালসদের থাকেই না, প্লান্টদের থাকে, ছত্রাকদেরও থাকে, মানে ফাঞ্জাইদেরও থাকে আর প্লান্টিদেরও থাকে। এই সেল ওয়াল আবার প্লান্টিদের ক্ষেত্রে সেলুলোজিক হয়, মানে সেলুলোজ নির্মিত হয়, কিন্তু ছত্রাকদের ক্ষেত্রে কাইটিন নির্মিত হয়। তার মানে আমাদেরকে কি করতে হবে? আমরা সবাই এই ক্লাসটা ফলো করার পরে বইটা একবার পড়ে নেব। বইয়ে দেখবে একটা চার্ট দেওয়া আছে, 5টা যে ক্লাস রয়েছে হোয়াইটটেকারের, 5টা ক্লাসের কম্প্যারেটিভ স্টাডি, মানে কম্পেয়ার করে লেখা আছে। ওই কম্প্যারেটিভ স্টাডিটা যদি তোমরা ভালো করে পড়তে পারো, যে এর এই আছে, এর এই আছে, এর এই নেই, এর এই নেই, এই কম্পেয়ার যদি বইতে না থাকে, তাহলে নিজেরা একবার এটাকে লিখে নেবে। তাহলে দেখবে এই 5 সিস্টেম অফ ক্লাসিফিকেশন, 5 রাজ্য শ্রেণী বিন্যাস, এটা তোমরা কোনো দিন ভুলবে না। ঠিক আছে, তো এই গেল আমাদের 5 রাজ্য শ্রেণী বিন্যাস। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী যে ক্লাসগুলো আমরা নেব তার নোটিফিকেশানগুলো তোমরা সকলে সহজে পেয়ে যাও। আর নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে কীরকম লাগছে তোমাদের ক্লাস।